মাননীয় তুমি হুঁশিয়ার স্কুল সার্ভিস কমিশন করবো, আপনারা মানববন্ধন তৈরি করুন। এই বৃষ্টির মধ্যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আমাদের লড়াই চলছে, চলবে। চাকরি প্রার্থীদের অনুরোধ করবো, আপনারা মানববন্ধন তৈরি করুন। চাকরি প্রার্থীদের অনুরোধ করবো, আপনারা মানববন্ধন তৈরি করুন। এই বৃষ্টির মধ্যেও দেখুন ধর্মতলায় ইঞ্জিনিয়ার নিয়োগ করুন। এই দেখুন আমাদের ঢাকা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 2022 স্টেট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা যে আন্দোলন করেছি সেইটা এই দেখুন পুরো ধর্মতলা চত্বর আমরা জাম করে দিয়েছি। এই মুহূর্তে 22টা চাকরি প্রার্থীরা ধর্মতলা চত্বর জাম করে দিয়েছে। চারিদিকে গাড়ি আটকে আছে। দেখুন ধর্মতলা চত্বর পুরো জাম হয়ে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে। আমরা গোল করে দেখুন আমরা গোল করে ধর্মতলা চত্বর জাম করে ফেলেছি। সব গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। আমরা এই ধর্মতলা চত্বর জাম করে ফেলেছি। দেখুন পিছনে গাড়ির লাইন, পিছনে লম্বা গাড়ির লাইন। প্রত্যেকটা চাকরি প্রার্থী মঞ্চ আজকে এসছে। এই দেখুন গোল করে দাঁড়িয়ে আছে পুরো ধর্মতলা। এই ধর্মতলা চারকোণের মোড় জাম করে রেখেছে। আমাদের মধ্য থেকে দেখছেন গোল করে চাকরি প্রার্থীরা দাঁড়িয়ে আছে। চাকরি প্রার্থীরা গোল করে দাঁড়িয়ে আছে। একটাই দাবি, সমস্ত গাড়ি জাম করে দিয়েছে এই ধর্মতলা চত্বর। হাততালি হাততালি আরো দীর্ঘ থেকে দীর্ঘতম হবে যদি আমরা বঞ্চনার এই দাবি না মেটাতে পারি। মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী থেকে সমস্ত আধিকারিক দপ্তরকে আমরা হুঁশিয়ারি দিতে চাই। মাননীয় আপনি তাকিয়ে দেখুন, আজকে সমাজের প্রত্যেকটা স্তরের বঞ্চিত যুব সমাজ আজকে আপনার প্রাণ ভোমরা ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে রয়েছে। আজকে আপনার প্রাণের শহর কলকাতা কিছু সময়ের জন্য আমরা মানবিকতার খাতিরে কিছু সময়ের জন্য স্তব্ধ করলাম। এই আগুন যদি আমাদের বুকের ভিতর থেকে বের করতে চান তাহলে আরো বৃহত্তর আগুন জ্বলবে। এই ফুলটি কিন্তু একটি ধর্মতলা চত্বর। মাননীয় আমাদের বঞ্চনার কথা শুনুন, এখনো সুযোগ আছে। যে আর্যিকরের নৃশংস ঘটনা ঘটেছে আমাদের প্রত্যেকের মনে সেই প্রশ্ন আছে, সেটা কি শুধুই ধর্ষণ, শুধুই খুন, নাকি এর পিছনে আছে বৃহৎ থেকে বৃহত্তম ষড়যন্ত্র? এর পিছনে আছে কোন দুর্নীতিবাদ আড়াল করার জন্য, তথ্য প্রমাণ লোপাট করার জন্য এক বৃহৎ ষড়যন্ত্রের বলি হতে হয়েছে আমাদের তিলোত্তমাকে। আমাদের দিদি তিলোত্তমা, আমাদের বোন তিলোত্তমা, তার এক একটা বিন্দুর রক্তের দাম কিন্তু আমরা এই বাংলার বঞ্চিত যুব সমাজ নিয়ে তবেই আমাদের আগুন মিটবে। তাই মাননীয় আপনি যথাশীঘ্র সম্ভব এই রাজ্যকে শান্ত করতে গেলে ইমিডিয়েটলি আপনার পুলিশ মন্ত্রী আপনি নিজে আপনার পুলিশ প্রশাসনকে বলুন যে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছে তা যেন সবিলম্বে সেই সমস্ত দোষীর শাস্তি হয়। আর যারা এই ষড়যন্ত্রের সাথে যুক্ত রয়েছে তথ্য প্রমাণ লোপাট করতে, তারাও যেন এই সমান দোষে সমান অপরাধের শাস্তি পায়। তারপরে আসছি আমরা 22 স্টেটের বঞ্চনার কথায়। আপনারা সকলেই জানেন প্রাথমিকের প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে প্রাক্তন সভাপতি থেকে সমস্ত শিক্ষা দপ্তর প্রাথমিকের এখন জেলে রয়েছে। এক বিশাল বিশাল আকারের দুর্নীতি চলছে সেই 2011 সালের পর থেকে। এই দুর্নীতি থেকে এই রাজ্যকে মুক্ত করুন। আমাদের শিক্ষাকে, বঞ্চিত শিক্ষাকে আমাদেরকে রক্ষা করুন। আমাদের শিক্ষা হলো আমাদের জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ডকে সোজা করে দাঁড়াতে দিন। প্রত্যেকটা স্কুল আজ স্কুলগুলো পরিকাঠামোর অভাবে, শিক্ষকের অভাবে বহু স্কুল উঠে গেছে। সেই রাজ্যে এই রাজ্যে যে অরাজকতা চলছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে। আমরা সেই 2017 সালের পর এই প্রথম 5টা বছর পর 2022 সালে একটা টেট পেয়েছি। সেই টেটের এখনো অব্দি 2টা বছর হতে চললো। আমরা একটা নিয়োগ বিজ্ঞপ্তির জন্য বারবার পথে নেমেছি, কিন্তু আপনি, আপনার প্রশাসন, আপনার শিক্ষা দপ্তর সমস্ত আমাদের অঙ্গীকারকে, আমাদের বঞ্চনার কথাকে বারবার নজরআন্দাজ করেছে। কিন্তু এই নজরআন্দাজে আমরা কিন্তু থামবো না। এই আগুন যে আমাদের মধ্যে জ্বলছে, এই যুব সমাজ, সকল বঞ্চিত যুব সমাজের মধ্যে যে জ্বলছে, এই আগুন কিন্তু থামাতে গেলে আমাদের নিয়োগ দিন সকল দপ্তরে।
নিয়োগ দিন সুষ্ঠুভাবে, স্বচ্ছতার সাথে, যোগ্যতার ভিত্তিতে আমরা নিয়োগ চাই। ধন্যবাদ। আচ্ছা, বলছি যে সমস্ত চাকরি প্রার্থী মঞ্চ আজকে